সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি যে মৃতকে জীবিত করতে পারেন সেটা যদি আমাকে একটু দেখাইতেন তাহলে আমি খুব তৃপ্তি পাইতাম, প্রশান্তি পাইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি কি বিশ্বাস করো না যে আমি মৃতকে জীবিত করতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুলক প্রথম দিকে জানিয়ে দিলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ। জীবন, মরণ, হায়াত, মৌত সবকিছু কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এ পয়গম্বর ইব্রাহিম, তুমি কি আমাকে বিশ্বাস করতেছো না যে আমি মৃতকে আবার জীবিত করতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 260 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, হে আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি সেই কথা ভুলে গিয়েছেন? আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিবেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু بأرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم। سبحان الله। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে জানিয়ে দিলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হে রব, আপনি কিভাবে মৃতকে জীবিত করেন, একটু যদি আমাকে দেখাইতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, তুমি কি বিশ্বাস করো না যে আমি মৃতকে জীবিত করতে পারি? ক্বালা আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না আমি মৃতকে জীবিত করতে পারি? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, অবশ্যই আমি আপনাকে বিশ্বাস করি আপনি মৃত্যুকে জীবিত করতে পারেন। অবশ্যই আমার দিলে প্রাণে এতটুকু বিশ্বাস আছে আপনি মৃত্যুকে জীবিত করতে পারেন, জীবিতকে মারতে পারেন, কিন্তু ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমি আমার মনের প্রশান্তির কারণে, আমি আমার আত্মার তৃপ্তির কারণে আল্লাহ আমি এটা দেখতে চাই। আল্লাহ আপনি যদি আমাকে দেখাইতেন তাহলে আমি একটু শান্তি পেতাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কি জন্য ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নটা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছিলেন সেটা বলবো। প্রিয় ভাইরা আমার, হঠাৎ করে দেখেন পয়গম্বর ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম নদীর তীরে একজন মৃত মানুষের দেহ, একজন মৃত মানুষের কি দেহ, সেই দেহটার অর্ধেক পানিতে আর অর্ধেক ডাঙায়, মানে শুকনা জায়গায়, সেই শুকনা জায়গায় থেকে শকুন এসে, কাক এসে, শিয়াল এসে, কুকুর এসে, ইত্যাদি ইত্যাদি প্রাণীরা এসে সেই মানুষের অর্ধেক দেহ খেয়ে ফেলতেছে। তিনি চিন্তা করলেন যে মৃত মানুষের দেহ যেহেতু খেয়ে ফেলে, আল্লাহ আবার এই খাওয়া জিনিসটাকে কিভাবে আবার আল্লাহ পৃথিবীতে আবার তিনি জীবিত করবেন, কিভাবে কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন এই প্রশ্ন করলেন, আল্লাহ তাহলে আমাকে একটু দেখাও, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমি আমার প্রশান্তির কারণে, আমি আমার আত্মার তৃপ্তির কারণে আমি এটা দেখতে চাই, আল্লাহ তুমি আমাকে এটা একটু দেখিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা, হে ইব্রাহিম আলাইহিস সালাম, চারটি পাখি আপনি ধরুন, চারটি পাখি ধরুন, চারটি পাখিকে ধরে আপনি চারটি পাখিকে জবাই করুন, জবাই করে চারটি পাখিকে টুকরো টুকরো করুন। তাফসীর ইবনে কাসির, তাফসীর রুহুল বায়ানের মধ্যে পাওয়া যায় এই পাখিগুলোকে শুধু টুকরো টুকরো করতে বলেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই পাখিগুলোকে পাউডার করে ফেলো, ফাঁকি বানিয়ে ফেলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাঁকি বানাও। এরপরে সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, এরপরে চারটি পাহাড়ের উপর উঁচু টিলারে চলে যাও,
4টি পাহাড়ের উঁচু টিলারে চলে গিয়া এই পাউডারগুলো, এই পাখির গোস্ত মাংসগুলো বাতাসের মধ্যে উড়িয়ে দাও, এই পাখির মাংসগুলো ছিটিয়ে দাও পাহাড়ের চতুর্দিকে। পাহাড়ের চতুর্দিকে যখন ছিটিয়ে দিবা, এরপরে সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সাইয়া, এরপরে পাখিগুলোর মাথা তোমার কাছে রেখে, পাখিগুলোর মাথা তোমার কাছে রেখে সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সাইয়া, পাখিদেরকে তাদের নিজস্ব নাম ধরে ধরে তাদেরকে ডাকো, ইয়াতিনাকা সাইয়া। মুফাসসিরের গুণ বলেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে পাওয়া যায়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ইয়াতিনাকা সাইয়া ব্যবহার করেছেন, কারণ পাখি যদি উড়ে উড়ে আসতো তাহলে হয়তোবা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতেন যে আকাশ থেকে উড়ে এসেছে, অন্য পাখি উড়ে এসেছে, কিন্তু না, ইয়াতিনাকা সাইয়া, সাইয়া মানে হলো হেঁটে আসা। পাখিগুলো 4টি পাহাড় থেকে হেঁটে হেঁটে পয়গম্বর ইব্রাহিমের দিকে আসতে শুরু করলেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালাম আন্নাল্লাহা আজিজুন হাকীম, আল্লাহ হলেন পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহর থেকে জ্ঞানী পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহর ক্ষমতার ঊর্ধ্বে আর পৃথিবীর কারো ক্ষমতা নাই। প্রিয় ভাইরা আমার, 4টি পাখির নাম আর এই 4টি পাখির বৈশিষ্ট্য মানুষের মধ্যে লুকিয়ে আছে, যেই কারণে মানুষ মাঝে মাঝে বিগড়িয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। প্রিয় ভাইরা আমার, 4টি পাখির নামের মধ্যে 1 নম্বর পাখি হলো মোরগ। কি? মোরগ। এই মোরগের স্বভাব কি জানেন? একটা সমাজের মধ্যে, একটা পাড়ার মধ্যে, একটা কওমের মধ্যে, একটা গোষ্ঠীর মধ্যে কয়েকটা মুষ্টিময় কিছু মোরগ থাকে, তাই না? অন্যদিকে অন্য বাড়ির মুরগি যদি কুক করে ডাক দেয় তাহলে ওই মোরগ সেখানে চলে যায়। ওই বাড়িওয়ালা মোরগকে কত দৌড়ানি দেয়, কত তাড়ায়, তবুও কিন্তু মোরগ সরে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার সমাজের কিছু বখাটে ছেলে আছে, ওরা শুধু রাস্তাঘাটে ওই মোরগের মতো চরিত্র ওরা ব্যবহার করে। রাস্তাঘাটে যতই মেয়ে দেখুক না কেন, মোরগ যেই রকম মুরগিকে দেখলে লাফিয়ে যায়। আমার দেশের কিছু বখাটে ছেলে আছে আর কিছু লম্পট নিশাখোর ছেলে আছে, ওরা হলো আমার দেশের মা বোনদেরকে দেখলেই রাস্তাঘাটে তাদেরকে টিপস করে দেয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এ বোন, তোমাকে রাস্তাঘাটে টিপস করলে, ওয়াও বললে, তুমি বলো এটাই প্রিজেন্ট, এটা দর্শক, এটা দর্শন করা হচ্ছে বোন। আর সেই ছেলেই যদি তোমাকে ফেসবুকের মধ্যে কমেন্টস করে, ওয়াও সুন্দর, বিউটিফুল, তুমি তাকে কমেন্টসের উত্তর দাও, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাকে রেসপেক্ট করার জন্য। বোন, তোমাকে বলছি, তোমার আকল আর তোমার মাইন্ডসেট কোথায় চলে গেল? তুমি রাস্তায় তোমার হায়াকে তুমি বিলীন করে দিচ্ছ, তুমি ফেসবুকে তোমার লাল লজ্জাকে তুমি বিলীন করে দিচ্ছ। আর তোমার সেই যুবক ভাইয়েরা তোমাকে যদি এইরকম করে টিপস করে রাস্তাঘাটে, তাহলে তোমার রিপ্রেজেন্ট হয়ে যায়। আর ফেসবুকে তোমাকে টিপস করলে সেখানে তোমার রেসপেক্ট হয়ে যায়, তোমার প্রমোশন হয়ে যায়। তোমার আকল কোথায় চলে গেল? আকলটাকে পরিবর্তন করতে শেখো। 2 নাম্বার হলো শকুন। শকুন আমি সরাসরি ওইরকম দেখা হয় নাই, কিন্তু মুরব্বীদের কাছে শুনেছি শকুনের বৈশিষ্ট্য হলো সমাজের কীটপতঙ্গ, ময়লা খাবারগুলো খেয়ে ফেলবে। কি খেয়ে ফেলবে। আছে না নাই এরকম সমাজের আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবাজিরা, আছে না নাই সমাজের কীটপতঙ্গগুলো খেয়ে ফেলে? কি খায়? বিধবা ভাতাগুলো একেবারেই গিলে ফেলে, অসহায় ইতিম মিসকিনদের খাবারগুলো একেবারেই গিলে ফেলে। রাস্তার রডের বদলে রডগুলো খেয়ে বাঁশগুলো দিয়ে দেয়। এরকম সমাজের সুন্দর, সমাজের সুশীল ভদ্র ছেলে পেলেরা আমাদের সমাজে আছে না নাই? প্রিয় ভাইরা, আছে না নাই? আছে। এই শকুনের মতো বৈশিষ্ট্য আমাদের সমাজের কিছু মানুষের আছে। এরপরে প্রিয় ভাইরা আমার, কাক। কে আছে? কাকের বৈশিষ্ট্য হলো কাক একা একা, সে যত খায় তার তত খেতে মন চায়। আমার ভাইয়েরা, সমাজের মধ্যে সুদ ভিত্তিক যেই ব্যবসা চালু হয়েছে, কোটি কোটি টাকা অসহায় মিসকিনদের কাছ থেকে লুটিয়ে নেয়া, খেয়ে খেয়ে তার ভুঁড়িটা এত বড় হয়ে যায়, তবু সেই ব্যক্তি খাওয়া বন্ধ করে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে 4 নাম্বার হচ্ছে ময়ূর। এই ময়ূরের সৌন্দর্য যেরকম, ময়ূরের অহংকার হচ্ছে এরকম। আমার সমাজের মধ্যে যুবতীদের মধ্যে যার চেহারা একটু সুন্দর, যার একটু টাকা বেশি, যার একটু ক্ষমতা বেশি, তার এত পরিমাণ অহংকার, যেই অহংকারের কাছে তার কাছেই ভিড়া যায় না, তার পাশেই যাওয়া যায় না। আল্লাহ বললেন যে আমি এই অহংকারীদেরকে পছন্দ করি না, আমি অহংকারী ব্যক্তিকে পছন্দ করি না, অতএব অহংকার করা যাবে না। কিসের তোমার রূপের অহংকার? কিসের তোমার ক্ষমতার অহংকার?
কিশোর তোমার সৌন্দর্যের অহংকার, তুমি ক্ষমতার অহংকার করতেছ। নমরুদের ক্ষমতা ছিল, ফেরাউনের ক্ষমতা ছিল, আজ কিন্তু তাদের ক্ষমতা নাই। তুমি টাকা পয়সা বাহাদুরির ক্ষমতা করতেছ। সাজ্জাদের ক্ষমতা কম ছিল না, পৃথিবীর বুকে জান্নাত বানিয়েছিলেন, কিন্তু সেই জান্নাতে সাজ্জাদ যেতে পারে নাই। প্রিয় ভাইরা আমার, তুমি সৌন্দর্যের ক্ষমতা করতেছ, সৌন্দর্যের অধিকারী দেখাচ্ছ। আবু জেহেলের স্ত্রীর কম সৌন্দর্য ছিল না, বেদিন মুশরিক নারীদের কম সৌন্দর্য ছিল না, কিন্তু তাদের সৌন্দর্য আজ পৃথিবীতে অটল নাই। প্রিয় ভাইরা আমার, অহংকার থেকে আমাদের বাঁচতে হবে ইনশাআল্লাহ।